ঘটনা হবে ভাই, তবে একটু আপনার আগিয়ে চলে আসেন তো চাচা, একটু আগিয়ে চলে আসেন তো। এই যুবক, ওই ছোট্ট ছেলেরা, আয় বাবা আয়, আসো রে বাবা। হ্যাঁ আগে বসে। দেখো তো কত সুন্দর ভাবে এক জায়গাতে বসছেন, ভালো হয়েছে। লাউয়া মাঝে মধ্যে চুল কাতার ছেড়ে দেয় তো খাইয়া খোদরা লাগবে না? ওই রকম করে বসছেন, কেমন করে হবে ভাই? সাজিয়ে গুজিয়ে বসবেন, তাহলে না ভালো লাগবে। দেখেন তো কত সুন্দর মাহফিল লাগছে। বেরাদার বন্ধুগণ, একবার তাহলে আমার সাথে একটু গোটা মাজমা পড়ুন, ইমান তাজা হবে। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। হ্যাঁ, ঘুম লাগছে নাকি? ঘুমাই না ভাই, জেগে থাকে। দিন ভালো আছে, জেগে থাকেন। একটু উর্দু গজল আমার সাথে পড়ুন। উর্দু হয়তো বুঝতে পারবেন না, তাও দেখি পারছেন কিনা একটু দেখেইলি, মন খুলে পড়েন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया गे, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। कया ढेकी এতগুলা লোক বসে, যদি এরকম করলে হবে, কাজ হবে। ম্যাকম্যান বাবু তুমি রেখে দাও, ওর আওয়াজটা দেখি, তুমি একটু রেখে দাও, ওর আওয়াজটা দেখি কেমন দিল তাজা করে পড়ে কি পড়ে না। আপনারা পড়ুন। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর আয়া গে, नूर वाला आया गे, नूर लेकर आया गे, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया गे, नूर लेकर आया गे, नूर वाला नूर लेकर आया गे, सारे आलम में ये देखो। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर जोरे, नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, सरकार की आमद, जोरे बोल बने अच्छा दे, सरकार की आमद, दिलदार की आमद। चाचा गुला को जो শুইতে গেছে, একটু দিল থেকে নবী আরো খুশি হবে যদি একটু হাত দুটা তুলে দেখাতে পারেন। সকলে হাত তুলে দেখাবেন, সামনে তুলবেন, এইভাবে তুলিয়েন না, কার নাকে মুখে লাগবে ভাই, পড়ে মরবে। সামনে তুলবেন, সরকার কি আমদ, একসাথে তুলবেন, ইমান তাজা হবে। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा বলো, যারা ঝুমকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ, বাড়ি চলো। সবই তো মারহাবা কইলে হবে।
সুর ধরলিছে। বেরাদান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন বাবা। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি একটা কথা বলি, মা বেরাদার বাবা, মা ফাতেমাতুজ জাহরা যখন দুনিয়াটা ছেড়ে চলে গেলেন বাবা, দোনো ছেলে ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো। বাবা গো বড় হলো, উপযুক্ত হলো, বাবা গো দোনো ছেলের বিবাহ হয়ে গেল। যেমনই বিয়ে হলো বন্ধুরা, তবে বাবা গো বিয়ের পরে যেন বাবা ওই দিকে বন্ধুরা, তবে একটা কথা বলি, ইমাম হাসানকে মদিনাতে সবাই মানতে লাগলো। ইমাম হাসান নবী বংশের ছেলে, আহলে বাইতের ছেলে, ইমাম হাসানকে সবাই মানছে। কিন্তু বাবা গো, একজনের নাম ছিল আমিরে মাবিয়া, উনি হচ্ছেন সাহাবিয়ে রাসূল, কিন্তু উনার বেটার নাম হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদ ভালো ছিল না, কিন্তু উনার বাবা একজন সাহাবিয়ে রাসূল ছিলেন। উনি ইন্তিকালের টাইমে বলেছিলেন, ওরে বেটা ইয়াজিদ, আমি যখন ইন্তিকাল করে যাব, তখন তুমি ইমাম হাসানের পারমিশন ছাড়া কোনো কাজ করবে না। এই কথা বলে আমিরে মাবিয়া ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গদি থেকে বসলো ইমাম, কি বলে, বসে গেল ইয়াজিদ। তো বাবা গো, ইয়াজিদ চিন্তা করলো যে আমি একজন গদিতে বসতে, আমার বাবা হচ্ছে আমিরে মাবিয়া, উনি গদি থেকে যাওয়ার পর, দুনিয়া থেকে যাওয়ার পর আমি গদিতে বসবো, আমি ইমাম হাসানকে বসতে দিব না। কিন্তু গোটা মদিনাতে ইমাম হাসানকে সবাই মানে, ইয়াজিদকে কেউ মানে না। তখন বাবা দেখবেন, কেউ যদি বড় লোক হয়, তো এমন কোন লোক আছে উল্টা দুয়া করবে, এই যেন তাড়াতাড়ি করে ছোট লোক হয়। ইয়াজিদের কিন্তু মিজাজ খারাপ, আমাকে মানবে না, ঠিক আছে, ইমাম হাসানকে দুনিয়া থেকে না সরালে আর উদ্ধার নেই। তো ইয়াজিদ একটা লোককে ফিট করলো, যেই লোকটার নাম হচ্ছে মারওয়ান। কি নাম? জোরে বলুন, কি নাম? মারওয়ান। বলছে, গো মারওয়ান, তোমাকে একটা কাজ দিব, যদি তুমি কাজটা করে দিতে পারো, তোমাকে এত টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। কি কাজ? বলে, তোমাকে ইমাম হাসানকে যেমন করে হোক দুনিয়া থেকে সরাতে হবে। তো মারওয়ান চিন্তা করলো যে আমি তো পারবো না। চিন্তা করছে, যদি পেরে যায় তাহলে প্রচুর টাকা পাবো। তো মারওয়ান রাস্তা ধরে চলে যাচ্ছেন একটা ফাঁকা মাঠ দিয়ে। যেতে যেতে বন্ধুরা দেখছেন একটা গাছের তলাতে একটা বয়স্ক মা বসে আছে। যে মেয়েটা বসেছিলেন বাবা, ওই মেয়েটার কেতাবে নাম লিখছেন, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। খালু কাহার নাম থাকলে রাগিয়েন না খালা। ওই মেয়েটা গাছের তলাতে বসে বসে কাঁদছে। মারওয়ান বলছেন, মা গো, তুমি গাছের তলাতে কেন কাঁদছো মা? ওই মেয়েটা বলছেন, বাবা, দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হইল টাটি বাড়ি, আমি পাকা বাড়ি দিতে পারি নাই, তার জন্য আমি গাছের তলাতে বসে বসে কাঁদতেছি। মারওয়ান ভাবলো, এই মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে ইমাম হাসানকে মারাবো। কিন্তু বেরাদার ওই মারওয়ান বলছেন, মা গো, মা, আচ্ছা বলো মা, তুমি কি বলে পাকা বাড়ি নিতে চাও? মেয়েটা বলছে, ফ্রিতে পাইলে ফের কে ছাড়বে, অবশ্যই নিব।
তবে মা গো, যদি তুমি পাকা বাড়ি নিতে চাও তবে তোমাকে একটা কাজ করতে হবে মা। বললো কি কাজ? বলছেন মা গো, ওই মদিনা শরীফে ইমাম হাসানকে যদি তুমি মেরে দিতে পারো তবে তোমাকে এত টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। তোমাকে টাকা দেব। ইয়াজিদ বলল মারওয়ানকে টাকা দেব, আর মারওয়ান বলছে আবার মাইমুনা কুটিনিকে যে তোমাকে টাকা দেব, কাজটা করে দাও। মাইমুনা বলছেন বাবারে, যেই কথা বলেছো আর তুমি বলিও না, কারণ ইমাম হাসানকে সবাই মানে, আমি ইমাম হাসানকে মারতে পারবো না। ইমাম হাসানকে সবাই মানে, আমি ইমাম হাসানকে মারতে পারবো না। ইমাম হাসানকে আমি মারতে পারবো না। তো মারওয়ান বলছে মা গো, তোমাকে সময় দিলাম, তুমি চিন্তা ভাবনা করো, রাতারাতি চিন্তা ভাবনা করো, সকাল যদি হয়, তুমি যদি মারতে চাও সকাল বেলাতে এখানে এসে আবার দেখা করো। মাইমুনা বলছেন ঠিক আছে। মাইমুনা বাড়ি পৌঁছে গেল। যেমন বাড়ি যেতে নাই, রাত্রে বেলাতে বিছানায় শুয়ে কাঁদছেন যে মারওয়ান এমনই একটা কাজ বলেছে, যদি আমি কাজটা করে দিই তবে প্রচুর টাকা পাবো। আবার মাইমুনা ভাবছেন ইমাম হাসান এত সুন্দর লোক, নবী বংশের ছেলে, আর আমি ইমাম হাসানকে কি করে মারবো। কিন্তু আবার চিন্তা করছে যদি আমি মেরে দিই তবে প্রচুর টাকা পাবো, আমাকে আর কাজ কাম করতে হবে না, যা হবে হোক না কেন আমি ইমাম হাসানকে মারবই মারবো। ওই মাইমুনা সকাল যখন হলো, এক পা দুই পা করে পৌঁছা গেল বাবা গো কার কাছে। ওই বাবা সকাল টাইমে যে কালকে যে গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে পৌঁছা গেল। মারওয়ান গিয়ে বলছেন মা গো, তুমি ডিসিশন কি নিয়েছো বলো। বলছেন মা গো, আমি ডিসিশন নিয়েছি। বলছে মা তোমার ডিসিশনটা বলো। মাইমুনা বলছেন বাবা আমি ডিসিশন নিয়েছি, ইমাম হাসানকে মেরে দিব। ইমাম হাসানকে তুমি মারবে? ঠিক আছে, তবে তুমি মারো। তবে বাবা গো একটা কথা বলি, যদি কাউকে কেউ মারতে চায় তবে তার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক যতক্ষণ হবে না ততক্ষণ মারা সম্ভব হবে না। দেখবেন যে বাড়ির লোক যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িতে চুরি কম হয়, বাড়ির লোক আগে হবে তারপরে চুরিটা বেশি হবে। তো মাইমুনা চিন্তা করছে যে ছলে বলে যে ইমাম হাসানকে যদি মারি তবে সর্বপ্রথম ইমাম হাসানের বিবি জাইদার সঙ্গে আগে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। কি করে সম্পর্ক তৈরি করেছিলেন বাবা গো? মারাত্মক ঘটনা। রাত্রি 11:30 হইল, আবার সামনে 3টি রাত রয়েছে, আবার আপনাদেরকে রাত জাগতে হবে, সকালে আবার ফজরের নামাজ পড়তে হবে নাকি? আচ্ছা, যারা নামাজ পড়ে না একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা, যারা পড়ছেন তারা একটু হাত তুলেন। 1 2 3 4 5 6 7 8 10। আর যারা পড়ে না তারা ফের হাত তুলছে না, মুশকিল আছে। আর মা বহিনেরা তো এরা জীবনে নামাজ ছাড়ে না। হ্যাঁ, জীবনে নামাজ ছাড়ে না। এখানে এত লোক বসে আছেন, হাত তুলে বলেন তো যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি, হাত তুলেন তো ভাই। তোমরা মনে হয় বিয়ে করনি, আমার সন্দেহ আছে তোমরা বিয়ে করনি। এমন কোন লোক আছে ভাই যে মারে না? আমি নিজেই মেরেছি। মারবে না তো কি করবে? এই যে জীবনী করে ঠান্ডা মাথায় বাড়ি গেলাম, এত কষ্ট করে চিল্লা গলা বসে গেছে, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খাই এলাও। তো মায়ের খাবে না তো কি খাবে? রাগের মাথায় মার কি মার?
এমন কোন লোক নেই ভাই যে মারে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে বলছিলাম বাবা গো, কালকে মারাত্মক ঘটনা হবে, তবে দুটা মারাঠি আর ভোজপুরি গজল হবে। আগে সালাত ও সালাম পড়বো, তারপরে বসে দুটা নাত পড়বো। সকলে দাঁড়িয়ে জানি আনাবে সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির বদমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবী বলেন ও মা জননী কেন ফেলে চোখের পানি অসুস্থ করেছেন যিনি সুস্থ করিবেন তিনি ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশফাতু জাবি জামালিহি হাসানাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।